রূপকুমারের কলমে নিউরোপ্যাথ। পাঠ রূপ ও রূপকথা। প্রথম বাংলার ছোট গোয়েন্দা গল্প। রাত তখন ৯টা। শহরতলির পুরনো নিশিতপুর রেল স্টেশন প্রায় ফাঁকা। হঠাৎই রাহুলের মোবাইলে একটা অজানা নাম্বার থেকে ফোন আসে। হ্যালো, রাহুল সেন, আমি মৃণালিনী মুখার্জি। আমার একটা সাহায্যের প্রয়োজন। আপনি প্রাইভেট ইনভেস্টিগেটর রাহুল সেন, তাই তো? হ্যাঁ, বলছি। আজ রাত 10:37-এ শেষ লোকাল ট্রেনটা নিশিতপুরে থামে। কেউ একজন বলেছেন সেই ট্রেনেই আমার স্বামীর মৃত্যুর কারণ লুকিয়ে আছে। বেশ। আপনি কি আমাকে অফিসিয়ালি নিয়োগ করছেন? হ্যাঁ, তার জন্যই তো আপনাকে ফোনটা করেছি। রাহুল থমকে গেল। তার কাছে এরকম রহস্যজনক কেস আগে অনেক এসেছে, কিন্তু রেল স্টেশনের সঙ্গে খুনের রহস্য আগে কোনোদিন আসেনি। রাহুল পৌঁছল নিশিতপুর স্টেশনে। সেখানে তার দেখা হলো রঞ্জনের সঙ্গে, একজন অবসরপ্রাপ্ত রেল কর্মী, যিনি আজও স্টেশনের ভাঙা চোরা বেঞ্চে এসে একা বসে থাকেন। নমস্কার, আমি প্রাইভেট ইনভেস্টিগেটর রাহুল সেন। দিন তিনেক আগে 10:37-এর শেষ লোকাল ট্রেনটা এখানেই থামে। আপনি কি কিছু দেখেছিলেন সেদিন? আমি শুধু একটা ছায়া দেখেছিলাম। মানুষ না ছায়া তা জানি না। ট্রেন থামার আগে ওটা একবার দরজার সামনে এসে দাঁড়ায়। তারপর আর দেখতে পাইনি তেমন কিছু। না, দেখতে পাইনি। রঞ্জনের চোখে তখনও সেই রাতের আতঙ্ক। মৃণালিনী জানায় তার স্বামী বিশিষ্ট সাইবার ক্রাইম তদন্তকারী। মৃত্যুর আগের রাতে নাকি এই ট্রেনেই উঠেছিলেন। পরদিন তার দেহ পাওয়া যায় স্টেশনের পাশের ঝোপে। রাহুল ট্রেনের কামরাগুলো খুঁটিয়ে খুঁজতে গিয়ে পায় একটা লাল রঙের রুমাল। কোনোভাবে সিটের নিচে গোজা ছিল। রুমালের কোনায় হাতের লেখা RG। রাহুল বুঝতে পারে এটি রঞ্জন ঘোষালের। প্রশ্ন করলে রঞ্জন প্রথমে অস্বীকার করে, পরে জানায় আমি কাউকে মারিনি, কিন্তু আমি জানি কে মেরেছে। আমি জানি। রঞ্জন রাহুলকে একটা পুরনো চিঠি দেয়। সেটা লিখেছিলেন মৃণালিনী দেবীর স্বামী, মৃত্যুর 2 দিন আগে। চিঠিতে লেখা, যদি আমি মারা যাই তবে জানবে মৃণালিনীর গবেষণাগারেই আমার শেষ কাজ ছিল। ও যেটাকে লুকিয়ে রেখেছে তা প্রকাশ পেলে সব শেষ হয়ে যাবে, সব। রাহুল অবাক। একজন বিজ্ঞানীর ঘরে কি এমন আছে? রাহুল পৌঁছে যায় মৃণালিনীর গবেষণাগারে। তালা ভেঙে প্রবেশ করে। সেখানে সে দেখে এক অদ্ভুত ঘর। দেয়ালে শূন্যে ঝুলে থাকা কিছু নোটস, সমস্তই স্নায়বিক নিয়ন্ত্রণের উপর গবেষণার নোটস। এ কি, আপনি এখানে? আমার বাড়িতে, আমার ল্যাবে, আমার পারমিশন ছাড়া ঢুকলেন কিভাবে? ম্যাডাম, সবসময় আমাদের এইসব পারমিশন নিতে হয় না, একটু করতে হয় এসব। যেখানে আমি আপনাকে নিয়োগ করেছি সেখানে আমাকে না জানিয়ে আমার বাড়িতে প্রবেশ করলেন কিভাবে? ম্যাডাম, আপনার স্বামীর মৃত্যু নিয়ে আমার কিছু প্রশ্ন করার আছে। সত্যি বলুন তো, আপনি আমার কাছে কিছু লুকোচ্ছেন কিনা? মৃণালিনী চুপ করে থাকে। হঠাৎ ঘরের ভেতর থেকে আসে একটা রেকর্ডিং, মৃণালিনীর হাজবেন্ডের ভয়েস। আমি বেশ বুঝতে পারছি
ও আমার উপর পরীক্ষা চালাচ্ছে, আমার স্মৃতি উল্টে পাল্টে যাচ্ছে, আমি আর কিছু মনে রাখতে পারছি না। রাহুল বুঝতে পারে মৃণালিনী তার স্বামীর উপর গোপনে স্নায়ু নিয়ন্ত্রণের ওষুধ প্রয়োগ করেছিল। স্বামী তা বুঝে ফেললে সে তাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। রঞ্জন সব দেখে ফেলে। ভয়ে তার দোষ না থাকা সত্ত্বেও সে কিচ্ছু বলেনি। মৃণালিনীকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। চূড়ান্ত প্রমাণ হিসেবে উঠে আসে সেই রুমালে থাকা রাসায়নিকের ছাপ, নিউরো ড্রাগ M37, যার গবেষণা মৃণালিনী করেছিল। তার মানে মৃণালিনী একজন নিউরোপ্যাথ। গ্রেপ্তারের পর মৃণালিনীর ইন্টারোগেশনের খুব প্রয়োজন, যাতে আর কারো কোনোদিন কখনো কোনো ক্ষতি না করতে পারে সে। প্রতিবারের মতোই গল্পটা কেমন লাগলো জানাতে ভুলো না। কমেন্টসে অবশ্যই জানিও তোমাদের গল্পটা কেমন লাগলো আর কি কি গল্প তোমরা শুনতে চাও। সেই রকমভাবেই আমরা গল্প তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। আর হ্যাঁ, অবশ্যই লাইকের সাথে সাথে চ্যানেলটা শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন, টাটা, ভালো থেকো সবাই। আর দেখা হচ্ছে আবার পরের শুক্রবার নতুন গল্প নিয়ে।